আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে যেই প্রশ্নগুলো এসেছে এবং যেগুলো দাবির বাইরেও আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই এবং খুব দ্রুতই আমরা করার জন্য এগিয়ে যেতে চাই। কারণ বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ডিং দরকার, যে ব্র্যান্ডিংটা কিন্তু আপনারা এসএমইর সঙ্গে যারা কাজ করছেন, যারা এসএমই তারাই করে দিতে পারেন। আমাদের দরকার হচ্ছে ব্র্যান্ডিংটা, যে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। একসময় ধোলাইখাল, জিঞ্জিরা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আমরা কিন্তু এটাকে আবার সামনে নিয়ে আসতে চাই। স্মল কটেজ, মিডিয়াম ইন্ডাস্ট্রিজ কিন্তু বাংলাদেশের ভরসা। ঘরে ঘরে যেন এই উদ্যোক্তা গড়ে উঠে, এটা আমরা চাই। আমরা চাই বলেই যে বাধাগুলো আছে সে বাধাগুলো আমরা সরিয়ে দিব। যে জায়গাগুলোতে আপনাদের মনে হচ্ছে যে আটকে যাচ্ছে, আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থেকে সেই আটকে যাওয়া অবস্থাটাকে আবার ঠিক করে দেব। আমাদের কাজ হচ্ছে যে এই সময়টা আছে আমাদের, এই সময়ের মধ্যে যে 15, 15.5, 16 বছরের যে অচল আয়তন, এটা ভেঙে দিয়ে আপনাদেরকে আবার সামনে এগিয়ে নিয়ে আসা। এই কাজটা আমরা করব এবং এটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি যেটা নিয়ে বেশি আগ্রহী ছিলাম যে এটা কোথায় আপনারা দেখাবেন, যেমন আড়ংয়ের একটা ডিসপ্লে সেন্টার আছে, আপনাদের ডিসপ্লে সেন্টারটা কোথায়? আড়ং তো চমৎকারভাবে করছে, অন্য আরো কেউ কেউ করছে, কিন্তু আপনাদের এই এসএমই ফাউন্ডেশনের ডিসপ্লে সেন্টারটা কোথায়? এটা হয়ে যাওয়া দরকার এবং আপনারা আমাদের সিনিয়র সেক্রেটারির সঙ্গে মিলে জয়েন্টলি এটা করে ফেলবেন এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। আমরা তো চাই হয়ে যাক। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বেনারসি পল্লী নিয়ে আমার আগ্রহ আছে। এটা বাংলাদেশের ব্র্যান্ডিং, এটা করে দিতে হবে এবং এটার জন্য আপনি যে পয়েন্টগুলি বললেন, আমি মনে করি যে আপনার পাশে এই প্রশাসন থাকবে এবং এটা করে ফেলবে। আপনি যেটা বললেন যে যেসব জায়গায় বাধা আসছে, বাধাটাও ইনশাল্লাহ সরে যাবে। আর এই ফুটওয়্যারের ব্যাপারে তো আলোচনা হয়েছেই। আমরা চাই আপনারা বিসিকের ওই স্পেশালাইজ জায়গায় অথবা আপনাদের পছন্দের জায়গায় চলে আসেন, কিন্তু পুরানো ঢাকায় আগুন লাগার সম্ভাবনা যেন আবার না থাকে, ওইটা কিন্তু আমরা করতে দিব না। আমরা কিন্তু সরিয়ে দিব। তো যত তাড়াতাড়ি আমরা সরিয়ে দিতে পারি এলাকাবাসীর জন্য তত মঙ্গল। তো এটা আমাদেরকে সহযোগিতা করবেন। আমার মনে হয় যে ফাইনালি যেটা যে 5 বছরের ব্যাপারটা তো সমাধান শুনলেনই, হয়ে গেছে। এখানে সম্ভবত ওই ডেটা এন্ট্রির ক্ষেত্রে কিছু জটিলতা আছে, এটা চলে যাবে এবং এটার জন্য সিটি কর্পোরেশন আমি বিশ্বাস করি উদ্যোগ নেবে। আজকে সবচেয়ে পজিটিভ জিনিসটা হচ্ছে যে আপনাদের রেকমেন্ডেশনসগুলো যখন আসতে থাকবে, আরো বেশি করে যখন আসতে থাকবে, আমরা ওটা বাস্তবায়নের জন্য আগে যাব। আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনাদের প্রসঙ্গগুলো নিয়ে, রেকমেন্ডেশনসগুলো নিয়ে জানাবেন, স্পষ্ট করে জানাবেন, যেটা আমরা বাস্তবায়নের জন্য কাজ করব। তো সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে থাকতে পেরে ভীষণভাবে আনন্দিত হয়েছি। ধন্যবাদ। স্যার, বিসিআইয়ের একটা আলোচনা ছিল, সেখানে স্যার যারা শিল্প মালিক রয়েছেন, বিশেষ করে কারখানা মালিক যারা রয়েছেন, তাদের বড় একটা কনসার্নের জায়গা ছিল স্যার এখন গ্যাস যে ব্যাপারটা, সেটা তো আমরা স্যার, আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন আপনি বলেছিলেন শিল্প মন্ত্রণালয়ের একটা ব্রিফিংয়ে আপনি হচ্ছেন জ্বালানি মন্ত্রণালয়ের সাথে একীভূত হয়ে বিষয়গুলো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। তারা বলেছে গেল 9 মাসে স্যার 200-র বেশি কারখানা স্যার বন্ধ রাখতে হয়েছে জাস্ট বিকজ অফ ল্যাক অফ গ্যাস অর আদার থিংস। স্যার এই বিষয়টা নিয়ে স্যার আপনারা কি দেখছেন? যেহেতু স্যার আমাদের 7 দিন পেরিয়ে গেল স্যার, আমাদের এক্সপেকটেশনের জায়গাটা আরো ক্রিয়েট হয়েছে বেশি, আপনারা নানা কার্যবিধি গ্রহণ করছেন, এই ব্যাপারটা নিয়ে যদি স্যার কিছু বলতেন। জি ধন্যবাদ, এটা কিন্তু ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের তো 100 দিন চলেও গেছে। আমাদের প্রতিশ্রুতি ছিল কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করার। আমরা চেষ্টা করেছি, এর মধ্যে যেটা পাওয়া গেছে, আসলে তো বাপেক্সের কাজ বন্ধই ছিল অলমোস্ট। আমরা যেটা ভোলাতে যে গ্যাসটা পাওয়া গেছে ওটা কাজে লাগানোর চেষ্টা করছি, আর আরও গ্যাস বের করার বাপেক্সকে কাজে লাগিয়ে চেষ্টা করছি। আমরা যেই গ্যাস আমদানির কাজটাও আছে, কারখানাগুলোকে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। এতে কিন্তু যেটা ঘরে গ্যাসের সরবরাহ কমে আসবে, কারণ বাংলাদেশে তো গ্যাস অফুরন্ত আর নাই। আমরা এই দিকটা দেখছি এবং
আপনাদের সঙ্গে নিয়েই আমরা এর উত্তর তাড়াতাড়ি দিতে পারবো আশা করি। যেগুলো বন্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের যারা সমর্থক ছিল তাদের অনেক কারখানা ছিল যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা হলেও ভূমিকা রাখছিল এবং এখানে অনেক কর্মসংস্থান ছিল স্যার। তো সেগুলোর যারা এমপ্লয়ি তাদের কিন্তু কষ্ট হচ্ছিল। তো এটা অন্য প্রসঙ্গ আবার, স্যার এটা কিন্তু গ্যাসের প্রসঙ্গ জিজ্ঞেস করেন নাই। না স্যার, এটা আচ্ছা, কারখানার কারখানার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা এমপ্লয়িদের কোনো রকমের সমস্যা না হয়? আপনারা যেটা আমরা এই শ্রমিক অসন্তোষের একটা ব্যাপার দেখছি। শ্রমিক অসন্তোষের জায়গায় হচ্ছে কি, আপনি 3 মাস বেতন দিবেন না, আপনি বেতন টেতন না দিয়ে পালায় চলে গেছেন সহযোগী হিসাবে, এবং এই শ্রমিকরা বেতন না পে করবে কি? তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের বেতনটা যেন পায়, তাদের আর্থিক সমস্যাটার যেন আপাতত সমাধান হয়, আমরা চেষ্টা করেছি। গত 3 মাস তাই করেছি। এখন যেসব কারখানাগুলো বন্ধ রেখে দিয়েছে তারা এবং দেশ থেকে চলে গেছে, কারখানার কোনো রকম সমাধান না করে, এটার জন্য আমরা জরুরিভাবে এটা নিয়ে কী করা যায় সেটার চেষ্টা করছি সমাধান বের করতে, এবং ইনশাল্লাহ আমরা এর উত্তর খুঁজে খুব দ্রুতই পাবো এবং আপনাদের জানাতে পারবো। স্যার একটা আর? রাজনৈতিক প্রশ্ন করতে চাই। এটার জন্য আছে আমাদের যিনি দায়িত্বে আছেন, উনি দিবেন। আপনি তো এখন একটা ডিপার্টমেন্ট নিয়ে আছেন, আমি শিল্প কিন্তু নিয়ে আমরা- বলেন। আমরা যতটুকু আপনার কাছে এক্সপেকটেশন এবং এটা এখন খুব বাংলাদেশের কম। মানুষ যতটুকু রেখেছে যে 5ই আগস্টের আগে জি। আপনি একজন বিপ্লবী মানুষ হিসেবে সবাই আপনাকে চেনে। এখন তো সেই সরকারে জায়গা আসছে, থেকে এখন আর বিপ্লবী আপনি থাকলাম যেহেতু সরকার আছেন, আপনার ডিপার্টমেন্টের সংস্কারের বিষয়টা আসলে আমরা একটু শুনতে চাচ্ছি। ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে কি কি সংস্কার আনতে চাচ্ছেন প্রশাসনিক, যারা আগে মানে দোষর ছিল, ফ্যাসিস্ট সরকার যারা সমর্থন নিয়ে গেছে, তাদের ক্ষেত্রে আসলে কি ভূমিকা আপনারা নিতে যাচ্ছেন? আমাদের কাজ আসলে তো করতে হয় সবার সাথেই, কারণ দেশটা তো চালু রাখতে হবে। আর দেশটা চালু রাখতে গেলে যারা কাজ বোঝেন, ওই সেই লেনিনের সেই কথার মতন, যারা আর কি কাজ জানে তাদেরকে কাজে লাগাতে হবে বিপ্লব ধরে রাখার জন্য। চেষ্টা করছি আমরা। থ্যাংক ইউ।